হাই গাইস, কেমন আছেন সব? তো ভালো আছেন তো? এই গরমে ভালো থাকতেই হবে। আজকের আপনাদের জন্য নতুন ধামাকা একটি ভিডিও নিয়ে এসেছি। আপনারা মনোযোগ সহকারে দেখুন, স্কিপ করবেন না। ভিডিওটি আপনার জীবনে হয়তো নতুন মোড় ফিরিয়ে দেবে। তা চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকের যে পাতা সংক্রান্ত ভিডিও করতে চলে এসেছি, সেই পাতাটির নাম হচ্ছে কারি পাতা। আপনারা সবাই জানেন এই কারি পাতার গুণ সম্পর্কে জানেন, কিন্তু বিস্তারিত তথ্য আপনারা জানেন না। তাহলে শুরু করা যাক। সাধারণ স্বাস্থ্য ও ওজন সম্পর্কের কথা বলি। খালি পেটে যদি এই পাতা 4 থেকে 5টি নরম পাতা যদি ধুয়ে চিবিয়ে খাওয়া যায়, তাহলে আপনার হজম শক্তি খুবই বৃদ্ধি পায়। বা যদি আপনার পেটে কোনো অতিরিক্ত মেদ থাকে, তাহলে সেটা গলিয়ে কমিয়ে দেয়। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে কারি পাতা 1 গ্লাস জলে 10 থেকে 12টি কারি পাতা ভালো করে ধুয়ে নেবেন, জলে ফোটাবেন। 1 গ্লাস জলে ফোটাবেন 10 থেকে 12টি কারি পাতা, 5 মিনিট ফোটাবেন। ফুটিয়ে জলটি ছেঁকে নিন। সামান্য পরিমাণে লেবুর রস এবং মধু মিশিয়ে খেলে তো খুবই ভালো কার্যকরী। পুরাতন কাশি আছে, সেরে যাবে। ভিতরে কফ জমে আছে, সেটা দূরীভূত হয়ে যাবে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে রান্নার স্বাদে এবং সুগন্ধ বাড়াতে এই কারি পাতা বিশেষ প্রয়োজনীয়। ফোড়ন হিসাবে ব্যবহার করা যায়। এই বাঙালির এই দক্ষিণ ভারতীয় রান্নায় কারি পাতা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। ডাল বলুন, তরকারি বলুন, চাটনি বলুন, পোলাও বলুন। রান্না শুরুতে গরম তেল বা ঘির সঙ্গে সর্ষের দানা ফেলে তার সঙ্গে শুকনো লঙ্কা যখন দেবেন, তারপরে এই কারি পাতা দিলে খুবই সুগন্ধ আসে তরকারির মধ্যে, খুবই ভালো। বা এই কারি পাতা অনেকগুলি ভালো করে ছিঁড়ে ধুয়ে রোদে শুকাবেন। শুকিয়ে খড়খড়ে করে শুকিয়ে ভালো গ্রাইন্ডিং মেশিনে যদি আপনারা গুঁড়ো করতে পারেন তো খুবই ভালো। গুঁড়ো করলেন, গুঁড়ো করে এয়ারটাইট বক্সে রেখে দেবেন। যখন তরকারি করবেন বা স্যুপ করবেন, ফোটার একটু আগে 5 মিনিট আগে ভালো করে ছড়িয়ে নেবেন। দেখবেন খুবই স্বাদ। তো আমি তো নিয়ে এসেছি, আমাদের আজকের ডাল আলু ভাতে হবে। তো সেই সম্পর্কে বলি। ওই ডাল তৈরি করার আগে আমরা এই কারি পাতা ছিঁড়ে প্রায় সময় দিই, খুবই সুগন্ধ আসে। আর ডালটা খেতে এত অমায়িক লাগে, খুবই ভালো। তো এই পাতা আবার দেখবেন চানাচুরের কাজেও লাগে। ভালো করে এই পাতাটা চানাচুরের কাজেও ব্যবহার করা যায়, খুবই ভালো। আচ্ছা, আর একটা কথা বলি। 4 নম্বর, চুল পড়া বা চুল রোধ করা বা হেয়ার ফল হওয়া, এই কারি পাতার তেল ব্যবহার করতে হবে। তো কিভাবে তেল ব্যবহার করবেন সেটুকুই আপনাদের সামনে বলি। 1 বাটি খাঁটি নারকেল তেলের মধ্যে 1 মুঠো কারি পাতা দিয়ে মৃদু আঁচে
ফোটান। যতক্ষণ না পাতাটি কালো হয়ে আসছে, তারপর তেলটি ঠান্ডা হয়ে গেলে কাঁচের বোতলে ওই তেলটি সংগ্রহ করে রাখবেন। সপ্তাহে 2 থেকে 3 দিন এই তেল চুলের মাথায় বা ত্বকে যদি ম্যাসেজ করা যায়, চুল পড়া, চুল ঝরা বা টাক পড়ে যাওয়া এবং সাদা চুল বা চুল পেকে গেছে, সেটা খুবই কার্যকরী হয়। আবার দেখবেন যাদের চুল অত্যাধিক পেকে গিয়েছে, তারা এই কারি পাতার সঙ্গে সামান্য টক দই গ্রাইন্ডিং করে পেস্ট করে নেবেন, নিয়ে আপনাদের মাথায় লাগিয়ে দেবেন, চুলের মাথায় লাগিয়ে দেবেন। 30 মিনিট রাখবেন, তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন আপনার চুলের যে রুক্ষতা দূর হয়ে গেছে, চুল হবে ঝলমলে। কোনো টেনশনের কোনো কারণ নেই, আপনারা এগিয়ে যেতে পারেন। আর একটা বলি, হার্ট বা হৃদযন্ত্র খুবই ভালো রাখতে সাহায্য করে। তো কোলেস্টেরলের নিয়ন্ত্রণ, এই কারি পাতা রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের এলডিএল নামক একটা মাত্রা থাকে এবং ভালো করে কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করে, যা হৃদরোগের ঝুঁকি অনেকটা কমিয়ে দেয়। আপনারা ব্যবহার করুন নিয়মিত। খালি পেটে 4টা থেকে 5টা পাতা চিবিয়ে খাবেন, সঙ্গে 1 গ্লাস জল, ব্যাস। আর কিচ্ছু করার দরকার নেই। আপনার হার্ট থাকবে সচল এবং খুবই ভালো, এবং হার্টকে খুবই ঠান্ডা রাখে। যে আপনারা চাইলে প্রতিদিন খালি পেটে 3 থেকে 4টে নরম পাতা চিবিয়ে খেতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এই পাতা নিয়ে এসেছি, তা আমি সংগ্রহ করে রাখি। দেখলাম শেষ হয়ে গেছে, ভাবলাম আমি পাতা নিয়ে আসি। তো আমি পাতা নিয়ে এসেছি। এই পাতাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিতে হবে। নিয়ে আমি আজকের আমার তরকারিতে যেটা হবে বললাম আগে, ডাল আলু ভাতে, সেই ডালের মধ্যে আজকের কারি পাতা দেব, খুবই সুস্বাদু। তো আমার ভিডিও এ পর্যন্ত শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর আমাকে সাপোর্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবল থাকবেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। নমস্কার।